আমাদের এক পাড়ায় বাড়ি, ছোট থেকেই চেনাশোনা, আমাদের প্রেম করেই বিয়ে। আর তারপরও ছেলেটি পায়েলকে বিরক্ত করত। একদিন পায়েল রেগে গিয়ে বলে ছেলেটিকে যে ওর নামে অফিসে কমপ্লেইন করবে, আর তখনই ওই শয়তানের আসল চেহারা বেরিয়ে আসে। সেদিন থেকে ওই ছেলেটা পায়েলকে ভিডিও দেখে ব্ল্যাকমেল করতে শুরু করে, ভয় দেখায় যে ওর কথা না শুনলে সবাইকে ভিডিও দেখিয়ে দেবে। আমি কিচ্ছু করিনি বাবু, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমরা জানি তো, ওনারাও একই কথা বলছেন। আমরাও জানি কিচ্ছু করেননি। আচ্ছা, কবে থেকে আপনি জানতে পারলেন যে এই ঘটনাটা ঘটেছে? একদিন অফিস থেকে ফিরে পায়েল জানালো যে চাকরিটাও ছেড়ে দেবে। হ্যাঁ দাদা, আপনি ফর্মটা ফিল আপ করে নিয়ে আসুন, আমি তারপরে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। কি কত দেরি করলে? রাস্তায় জ্যাম ছিল। শোনো না, আমি একটু বেরোবো, তুমি কি চা খাবে? আমার 9 পাড়ায় মিটিং রয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ কি গো, কিছু বললে না যে? যখন পীযূষ এরকম একটা সরি যখন ওই খারাপ মানুষটা এরকম একটা কাজ করেছে, আপনারা পুলিশ কমপ্লেন কেন করেন? সাধারণত তো তাই করে থাকে মানুষ। আমি ভেবেছিলাম কমপ্লেন করব, আমার অনেক চেনাশোনাও রয়েছে, কিন্তু পায়েলের বদনামের ভয়ে কমপ্লেন করিনি। আচ্ছা, ছেলেটার কাছে সত্যি এরকম কোনো ভিডিও ছিল নাকি এমনি এমনি এসব কথা বলে ভয় দেখাতো ওকে? পায়েলকে শয়তান ছেলেটি ভিডিওটা দেখিয়েছিল, তারপরে পায়েল চাকরি ছেড়ে দেয়, কিন্তু ছেলেটি তবুও পায়েলের পিছু ছাড়েনি, বারবার ফোন করতে থাকে। তারপরে রেগে গিয়ে পায়েল বাধ্য হয়ে অফিসে কমপ্লেন জানিয়ে আসে। ওই ছেলেটিকে পায়েল হুমকিও দেয় পুলিশে জানাবে বলে। তারপরেই ছেলেটি চাকরি চলে যায়। ছেলেটি এখানে এসেছিল? হ্যাঁ, ছেলেটি চাকরি যাওয়ার পর সোজা একদিন বাড়িতে এসেছিল, আমি সেদিন ছিলাম না। ছেলেটি এসে পায়েলকে হুমকি দিয়েছিল পায়েলের সমস্ত ভিডিও ভাইরাল করে দেবে, তারপরে সে হাজতে গেলে যাবে। এটা কতদিন আগের ঘটনা? স্যার, প্রায় মাস 5 আগে। সেই সময় থেকেই পায়েল আতঙ্কে ঘুমোতে পারে না, মাঝরাতে চমকে উঠে বসতো, ভাবতো সবাই ওই ভিডিও দেখে ফেলবে, আর সেই থেকেই শুরু হয় মেন্টাল ট্রমা। এখন এই অবস্থায় স্যার এসে দাঁড়িয়েছে। স্যার, কিভাবে মারা গেল শয়তান ছেলেটা? ফ্ল্যাটে সিলিন্ডার বাস্ট হয়। ভগবান শাস্তি দিয়েছেন, না জানি আর কত মেয়ের ক্ষতি করেছে ওই শয়তানটা। বাহ, আমাদের দেবু দেখি ভালোই ব্যাট চালায়। হিডেন ট্যালেন্ট। স্যার, এই প্রথমবার নিজের টিমের লোককে হাততালি মারতে দেখছি কাউকে আউট হতে দেখে। ভালো করে ব্যাট করলে, আউট হলে সবাই সম্মান দিয়ে হাততালি দেবে। দেখি এবার আমি ব্যাট করি। চলো এবারে বল করো, আমি ব্যাট করি। ভাই বেলস্টার স্যার, আমি একটা জিনিসই ভাবছি, মানে ছেলেটা মারা গেল, কারোর কোনো সিম্প্যাথি নেই। মানে সবাই বলছে যে ভালোই হয়েছে মারা গেছে, ছেলেটা কি এতটাই খারাপ ছিল? তাহলে ভাবো, কি স্বভাবের ছেলে হলে আশেপাশের লোকজন তার মারা যাওয়ার পর এরকম ভাবে বলতে পারে। স্যার, না, তোমরা খেলো। আর মজায় ক্রিকেট খেলে সময় কাটাচ্ছেন, তাই তো? মাঝে মাঝে না খেললে কি মন ভালো থাকে? অল ওয়ার্ক এন্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়। মানে বহু আগে ছোটবেলায় পড়েছিলাম, অনেকদিন বাদে আপনার কথা শুনে হঠাৎ মনে পড়ে গেল। মাঝে মাঝে আপনি খেলতে আসুন না আমাদের সঙ্গে, ভালো লাগবে। খেলবো বলেই তো এসেছিলাম, কিন্তু সব প্লেয়াররা যদি ছুটি নিয়ে বাড়িতে বসেই খেলে, তখন খেলবোটা কার সাথে? চলে আসুন অফিসে চলে আসুন। না, দরকার আছে। আমার এত টাইম নেই হাতে, বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, বেশিক্ষণ বসতেও পারবো না। চলে আসুন, কাম ফাস্ট। ওকে।
থ্যাংক ইউ। কেস ফাইলগুলো কোথায়? যতক্ষণ আপনাদের বস আসছে ততক্ষণ বসে বসে কেস ফাইলগুলো দেখি আর মাছি ভাবি। দিন ফাইলগুলো দিন। হ্যাঁ সেই মাছি তো মারবেন। থ্যাংক ইউ। কিন্তু এ তো দেখছি সাধারণ একটা গ্যাস সিলিন্ডার বাস্ট কেস। আপনাদের ডিসিপি কেন যে এই কেসটাকে এত কমপ্লিকেটেড করছেন আমি সেটাই বুঝতে পারছি না। ও মানে নেই এসবের। স্যার ডেকেছিলেন? এটা মশা মারতে কামান দাগা হচ্ছে না, নর্মাল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে আপনারা এমন লাফালাফি করছেন যেন কি না কি হয়েছে। কিন্তু স্যার ইন্দ্র স্যার তো ঠিকই ভেবে। না স্যার, আপনি কি করে ভুল বলতে পারেন? যখন আপনি বলছেন তাহলে নিশ্চয়ই এটা অ্যাক্সিডেন্ট। ওই যেমন মেডিকেল কলেজে মীরার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্টই ছিল। জাল ওষুধের কারবারে যে অরুণময় বিশ্বাস সেটাও তো বোঝা গেছে। মীরাকে ছাদ থেকে ফেলে যে 3 জন খুন করেছিল তাদেরও ধরা হয়ে গেছে। আমি তো শুনেছি যে ওদের মধ্যে একজন কনফেসও করেছে যে সুপারি মূল মাথা। তাহলে আর কিসের অপেক্ষা? কিসের জন্য ওয়েট করছি আমরা?